1 বছরও হয়নি দল গঠন করেছে। অনেকের শিক্ষা জীবন শেষ হয়েছে মাত্র 1-1.5 বছর আগে। প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, এত অল্প সময়েই কিভাবে এলো লাখ লাখ, কোথাও কোটি টাকার সম্পদ? কথা বলছি জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে নিয়ে। যে দল বলেছিল তারা করবে নতুন রাজনীতি, কিন্তু তাদের হলফনামা কি সেই রাজনীতির সঙ্গেই যায়? নির্বাচনে অংশ নিতে গেলে প্রার্থীদের 10 ধরনের তথ্য দিতে হয়: আয়, সম্পদ, ঋণ, মামলা, এমনকি স্বর্ণ আর নগদের হিসাবও। এই হলফনামা মিথ্যা হলে ভোটের পরেও সংসদ সদস্য পদ বাতিল হতে পারে। অর্থাৎ এগুলো কোনো ফেসবুক স্ট্যাটাস নয়, আইনি দলিল। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বয়স মাত্র 27। তার পেশা হচ্ছে পরামর্শক। নাহিদের হলফনামা বলছে সম্পদ রয়েছে 32 লাখ টাকার, তার বার্ষিক আয় 16 লাখ ও ব্যাংক ঋণ রয়েছে 3 লাখ টাকার। প্রশ্ন উঠছে, একজন তরুণ যিনি 6 মাস উপদেষ্টা ছিলেন, তিনি ঠিক কোন পরামর্শ দিয়ে এত আয় করলেন? এখন আসি সবচেয়ে আলোচিত যার নাম, তিনি হলেন হান্নান মাসুদ। তার হাতে নগদ টাকা রয়েছে 35 লাখ, অথচ তার বাবা, যিনি দীর্ঘদিন রাজনীতিতে ছিলেন, তার সম্পদ মাত্র 1,93,000 টাকা। মানে হচ্ছে ছেলে বাবার চেয়ে 18 গুণ বেশি ধনী। এটা কিভাবে সম্ভব? এটা কি স্বাভাবিক, নাকি এখানে লুকিয়ে আছে অজানা কোনো গল্প? দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার নির্বাচনী হলফনামায় নিজের আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ বিবরণ দিয়েছেন। স্থাবর অস্থাবর মিলিয়ে তার মোট 50 লাখ টাকার সম্পদ রয়েছে। তার ব্যাংকে 26 লাখ টাকার সোনা ও নগদ 13.5 লাখ টাকা রয়েছে। তিনি পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করেছেন। পঞ্চগড় 1 আসন থেকে ভোটে অংশ নিচ্ছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। তার বার্ষিক আয় দেখিয়েছেন 9 লাখ টাকা। 33,73,000 টাকার সম্পদ দেখিয়েছেন হলফনামায়। নাসিরউদ্দিন পাটোয়ারির হাতে নগদ আছে 25 লাখ টাকা, পাশাপাশি স্বামী স্ত্রীর মিলে 22 লাখ টাকার গয়না রয়েছে। হলফনামায় পেশা হিসেবে মার্কেটিং কনসালটেন্সির বিষয় উল্লেখ করেছেন পাটোয়ারি। তার নামে কোনো বাড়ি বা অ্যাপার্টমেন্ট নেই। পেশা থেকে বার্ষিক আয় 2,02,000 টাকা দেখিয়েছেন। তার আয় আর সম্পদের এই ব্যবধান স্বাভাবিক না প্রশ্নবিদ্ধ? সিলেট অঞ্চলের প্রার্থীদের দিকে তাকালেই দেখা যায় প্রবাসী আয়, বিদেশি নাগরিকত্ব, স্ত্রীর কোটি টাকার ইনকাম। কেউ আইটি ডেভেলপার, কেউ যুক্তরাজ্যের কাউন্সিলর পরিবারের সদস্য। প্রশ্ন হলো, এরা কি সাধারণ নাগরিকের প্রতিনিধি, নাকি এলিট শ্রেণীর নতুন রাজনৈতিক মুখ? এনসিপি বলেছিল তারা দুর্নীতিমুক্ত স্বচ্ছ রাজনীতি করবে, কিন্তু যখন দলের একাধিক নেতার হাতে লাখ লাখ নগদ টাকা থাকে, ব্যাংকে নেই অথচ পকেটে কোটি টাকা, তখন মানুষ প্রশ্ন করবেই, এই টাকা এলো কোথা থেকে? নির্বাচন কমিশন বলছে হলফনামায় মিথ্যা প্রমাণ হলে ভোটের পরেও বাতিল হতে পারে সদস্যপদ। মানে আজ যা বলা হচ্ছে কাল সেটার জবাবদিহি করতেই হবে।